শ্রীমদ্ আমরা প্রথম স্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। আজকে আলোচ্য বিষয় এটা কলিযুগ, এটা কলিকাল। কলিকালে কলি এটাকে কায়েম করেছিল নিজের মতো করে রাখবে, কিন্তু পরীক্ষিত তা হতে দেয়নি। পরীক্ষিত তাকে প্রাণেই বধ করতে চেয়েছিল, তাই তিনি বধ না করে তাকে নিগ্রহ করলেন। ওনাকে প্রাণে রাখলেন না, ওনাকে জায়গা দিলেন। আর এই যে মহারাজ পরীক্ষিত, ইনি বিষ্ণুতুল্য রাজা ছিলেন, সাক্ষাৎ নারায়ণ তুল্য রাজা। সকলেই বলতেন মনি ঋষিরা উনি সাক্ষাৎ নারায়ণ তুল্য। আর তিনি কি অভিশপ্ত বললেন কেন? মনির অভিশাপে পড়ে গেলেন কেন? এবং সেই অভিশাপ খণ্ডন কিভাবে হলো? অভিশাপের পরে তিনি কি কি কার্য করেছিলেন, তারপরে তিনি ভাগবত শ্রবণ করতে পেরেছিলেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অভ্যর্থিত তদা দশমৈ স্নানানি কলয়ে দদৌ দূতং পানং স্ত্রিয়সূনা যত্র ধর্ম চতুর্বিধা। যখন পঞ্চপাণ্ডবেরা কৃষ্ণ স্বধামে গমন করেছেন শুনেই ওনারাও মহাপ্রস্থানের পথে চলে গেলেন। তদগ্রে ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে কুন্তী দেবী তিনিও দেহত্যাগ করেছিলেন। কত সুখ দুঃখ, কত কিছু ভোগ করেছেন উনি, লাঞ্ছনা গঞ্জনা অন্তিম লগ্ন পর্যন্ত। আর যেই শুনলেন কৃষ্ণ স্বধামে গিয়েছেন, শোনা মাত্রই পঞ্চপাণ্ডবের সামনেই তিনি দেহত্যাগ করে দিলেন। তারপরে পরীক্ষিতকে রাজত্ব সিংহাসনে বসালেন, দিয়ে তিনি মৌলব্রত অবলম্বন করে তিনি মহাপ্রস্থান লীলায় গমন করলেন। তারপরে মহারাজ পরীক্ষিত তিনি কি কার্য করলেন? রাজত্ব ভার পেয়েই তিনি একাকেই তিনি তার সমগ্র রাজত্বটাকে ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে করতে দেখলেন যে গোমিথুনরত বৃষ, উনি মিথুনে প্রতি ছিলেন। আর এই কলি সেই জায়গা মাথায় পাগড়ি, কিম্মুৎকিমাকার কালো, তরবারি হাতে এসে লাঠি হস্তে সেই বিষকে তাড়না করছেন, এবং উনি ভীত হয়ে যাচ্ছেন আসছেন, এইভাবে করছেন। দূর থেকে পরীক্ষিত এটা দর্শন করলেন। দর্শন করার পরে কাছে গিয়ে বলছে, তুমি কে? তুমি এ কার্য করছো কেন? এভাবে আমার রাজত্বে তুমি এত বড় অন্যায় কার্য করছো কেন? কি কারণ? তুমি কে? তখন বলছে, আমি কলি। বলছে, তোমার এই রাজবেশ, তুমি কার্য করছো অন্যায়, আর রাজবেশ গ্রহণ করেছো। তাই আমি, তুমি যে কার্য করেছো, যে অন্যায় করেছো আমার রাজত্বে, আমি তোমাকে এই মুহূর্তে প্রাণে বধ করবো, এই বলেই তিনি সরাসনে ষড়যোজিত করেছেন। তখন দেখলো যে মহারাজ
পরীক্ষিত তিনি বিশাল বীর, এবং এনার সাথে কিছুই করা যায়নি, সাক্ষাৎ নারায়ণ তুল্য। তখন তিনি সারেন্ডার করলেন, শরণাগত হলেন। মহারাজ, আপনি আমাকে প্রাণে বধ করবেন না, আমার একটু আশ্রয় প্রদান করুন, আমাকে একটু জায়গা দেন, আমিও বসবাস করবো আপনার রাজত্বে। আপনি যখন রাজা, আমিও আপনার প্রজা হতে চাই, করে থাকতে চাই, আমাকে জায়গা প্রদান করুন। তো বলছে, হ্যাঁ, শরণাগত যদি কেউ কিছু চায় তা আমি তাকে দিয়ে থাকি, তাই জন্য তোমার অভিলাষিত মতো তুমি জায়গা গ্রহণ করো। তখন তিনি কলি মহারাজ পরীক্ষিতের সর্বরাজত্বে ঘুরে ওনার জায়গাই পেলেন না। বিমুখ হয়ে ফিরে এসে বলছে, মহারাজ, আপনার রাজত্বে কোনো জায়গাই পেলাম না আমার থাকার জন্য। বলে, কেন? বলে, আমি যেখানেই যে কায়েম করব সেখানেই আপনি সরাসরি দাঁড়িয়ে আছেন, তাই জন্য আমি তো কিছুই করতে পারলাম না, আমি তো পেলাম না। তাহলে এখন কি করণীয়? মহারাজ, আপনি আমাকে জায়গা নির্ধারণ করুন, আমি কোন জায়গাতে বসবাস করব। তখন মহারাজ পরীক্ষিত সেই কলির কথা শুনে তখন তিনি তাকে জায়গা দিচ্ছেন। অভ্যর্থিত তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দূতং অপানং শ্রিয়সূনা যত্র ধর্ম চতুর্বিধা। তখন কলিকে বলছে, কলি, তোমাকে জায়গা প্রদান করলাম, দুটো ক্রিয়া, সুরাপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং সুনা মানে হিংসা, এই যেখানে এই সবগুলো আছে সেখানে তুমি বসবাস করো, নিরাকার রূপে বসবাস করবে। এইরকম রাজবেশে নয়, তুমি নিরাকার রূপে বসবাস করবে, রাজবেশে তুমি থাকতে পারবে না, তুমি নিরাকার রূপে জায়গাতে থাকো, অবস্থান করো। তো বলছে, মহারাজ, জায়গা তো দিলেন, কিন্তু আমার তো আরেকটু প্রার্থনা। আবার প্রার্থনা করলেন, পুনশ্চ যাচমানায় জাতরূপমদাৎ প্রভু ততঃ নিতং মদং কামং রজ বৈরঞ্চ পঞ্চমম। তখন তিনি পঞ্চম স্থান দিলেন কি না, সোনা। সোনা দান করলেন, সোনা দিলেন। বলি, তুমি সোনাতেও বাস করো। বলছে, হ্যাঁ মহারাজ, সোনাতে, তবে হ্যাঁ, সোনাতে বসবাস করবে, কিন্তু কোন সোনাতে তুমি বসবাস করবে তুমি তাও নির্ধারণ করে নাও। যে সোনা ক্রয় করে নেওয়া হচ্ছে ন্যায্য মূল্যে, যে সোনা ক্রয় করে নিয়ে অন্যান্য শুভ কার্য করছে, সেই সোনায় তুমি প্রবেশ করতে পারবে না। আর যাহারা অন্যায়ভাবে লুণ্ঠন করছে স্বর্ণ, চৌর্যবৃত্তি অবলম্বন করছে, সেই স্থানে কিন্তু তুমি বিরাজিত থাকবে। এই সোনার মধ্যে সব জায়গায় তুমি থাকতে পারবে না। তখন উনি, হ্যাঁ মহারাজ, আমি তাই গ্রহণ করলাম, যে যেখানে অবিধিপূর্বক নেওয়া থাকবে আমি সেই অবিধির মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, নিলেন। নেবার পরে উনি পঞ্চম স্থান নিয়ে উনি বসবাস শুরু করে দিলেন। এদিকে সুত গোস্বামী পাঠ করছেন, সনৌকাদি ঋষিগণ শ্রবণ করছেন। হে সুত, তুমি আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করাও এবং নারায়ণ তুল্য পরীক্ষিতের কথাও আমাদের শ্রবণ করাও, এবং পরীক্ষিতের মাধ্যমে আমাদের হরিকথাও শ্রবণ করাও। তোমার আমরা দীর্ঘ আয়ু কামনা করছি। তুমি বৈষ্ণব, ভগবত ভক্ত,
তোমাকে দীর্ঘায়ু আমি কামনা করছি। সেই 60,000 ঋষি এইভাবে আশীর্বাদ করছেন সুতকে। সুত জীব সমাসৌম শাশ্বতীর বিশদং যশ যশস্তং সংশসি কৃষ্ণশ্চ মত্তানাং অমৃতং হীন। হে সৌমসুত, তুমি অনন্তকাল জীবিত ঠাকুর, আর এই মরণশীল আমাদিগকে, এই মরণশীল, আমরা সব মরণশীল, আমাদের চলে যেতে হবে, তার জন্য কার্য করতে হবে। সেই কার্য কি আমাদের করা হচ্ছে? মরণশীল, আমরা চলে যেতে হবে আমাদের। মরণশীল আমাদিগের নিকট কৃষ্ণ কথা পান করাইতেছেন। তাই আমরা আপনার দীর্ঘ আয়ু কামনা করছি, কারণ আমরা যে কার্যে ব্রতী, আমরা শান্তি পাইনি। কর্মণ্যস্মিন, হে সুত, কর্মণ্যস্মিন নাদাশ্বাসে, কর্মণ্যস্মিন নাদাশ্বাসে ধূম ধূম্রাদ মমান ভবান আপদি গোবিন্দ পাদ পদ্ম সবং মধু। আমরা যে যজ্ঞের অনুষ্ঠান করিতেছি, ইহাতে অঙ্গ বৈগণ্যাদির দোষ ঘটিয়া থাকে, মঙ্গল লাভের বিষয়ে নিশ্চয়তা নাই। তাই হে সুত, তুমি গোবিন্দের চরণ পাদ পদ্ম সুধা পান করাইয়া আমাদের শান্ত করিয়াছেন। তাই আমাদের সেই গোবিন্দের পাদপদ্মের কথা আমাদের শ্রবণ করান এবং পান করান। তোমার মুখে, আপনার মুখে এই গোবিন্দের কথা শুনে আমাদের মন শান্ত হয়েছে। আপনার সঙ্গ অতীব দুর্লভ, কারণ তুলায়াম লবে নাপি না স্বর্গং না পুনর্ভবম ভগবৎ সঙ্গে সঙ্গস্য মাত্রানাং কিমুতাশিষ। হরি বল। আপনার ন্যায় ভগবত ভক্তির সহিত সঙ্গ নিমিষকাল মাত্রই অশেষ কল্যাণ সাধিত হয়। তাহা স্বর্গ মোক্ষেরও কি কথা, স্বর্গ মোক্ষেরও কি কথা, ভগবত সঙ্গীর সঙ্গ। তাই যে আপনারা যে ভাগবত পাঠ শোনেন, ভগবত ভক্তির মুখী বিশুদ্ধ ভগবত ভক্ত, যারা তৎপর হয়ে এই পঞ্চম কলিস্থানকে বর্জন করে ঠিকভাবে গুরু কথা মেনে, গুরু পদাশ্রয় করে যদি সেই কৃষ্ণ কথা উচ্চারণ করে, তাহলে জীবের অশেষ মঙ্গল সাধিত হয় ভগবত সঙ্গীর সহিত সঙ্গতি। তাই তিনি বললেন, তখন এই কথা বলার পরেও তিনি বললেন, হে সুত, বিষ্ণুতুল্য মহারাজ পরীক্ষিত, তিনি বিষ্ণুতুল্যই ছিলেন। তিনি তারপরে কি কার্য করলেন এবং অভিশপ্তই বা হলেন কেন, এবং অভিশপ্ত হবার পরে তিনি কি কার্যগুলো করেছিলেন, আপনি কৃপা করিয়া বলুন। তখন সুত গোস্বামী তখন ঋষিগণকে বলছেন, একদা
ধনুরুদ্যম্য বিচরণ মৃগয়ং বনে মৃগাননগত শান্তং ক্ষুদিত তৃষিত ভৃশম জলাশয়ামচক্ষান প্রবিভ্রেশতমাশ্রম দদর্শমণিমাশীর্ণং শান্তং মিলিতলোচনম পতিরুদ্ধ ইন্দ্রিয়ৌ প্রাণ মনোবুদ্ধিং উপারতং সানুস্ত্রয়াদ পরং প্রাপ্তম ব্রহ্মভূত অবিক্রিয়ম। হে ঋষিগণ, তখন মহারাজ রাজবেশ রাজমুকুট পরিধান করিয়া ধনুর হস্তে তিনি একাকী মৃগয়া অন্বেষণে বনে বনে ভ্রমণ করত। দূর বনে গিয়া তিনি ক্লান্ত পিপাসার্ত ক্ষুধার্ত হইয়া পড়িলেন। ক্লান্ত হলেন, পিপাসার্ত হলেন। হওয়ার পরে তিনি তো একাকী গিয়েছিলেন, তিনি বিশাল ক্ষমতাশালী রাজা। তখন কি করলেন? তত্রস্থ শ্রমিক মণি, ওখানে আশ্রম ছিল শ্রমিক মণির আশ্রম, তত্র শ্রমিক মণির আশ্রমে প্রবেশ করিয়া দেখিলেন মণিবর নয়ন মুদ্রিত করিয়া তপস্যা করিতেছেন মৌলব্রত অবলম্বনে। তানার অন্তরের কথা অবগত না হইয়া তিনি অনেক প্রকারে জল প্রার্থনা করিলেন, কিন্তু তিনি মৌলব্রত ছিলেন বলে রাজার সাথে কোনো কথাই বলিলেন না। তখন রাজা ক্রুদ্ধ হইয়া হরিবল তখন রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন। হইবার পরে ধনু অগ্রে প্রতিমা যে এক মরা সর্প সেই মণিবরের গলায় দিয়া তিনি হস্তিনাপুরে প্রবেশ করিলেন। দেখুন, নারায়ণ তুল্য রাজা, নারায়ণ সাক্ষাৎ, এত দেবিয়ান, আর তিনি কি করলেন? এক মণিবর নিরপরাধ মৌলব্রত ছিলেন, অন্তরে বুঝতে পারে কেন সেই নারায়ণ তুল্য রাজার এই ভাব মতিটা হয়ে গেল। বলছি, কলি গ্রাস করে ফেলেছে, কলি মহারাজকেও গ্রাস করে ফেলেছে। মহারাজ জায়গা দিয়েছে আর মহারাজ কি গ্রাস করেছে। হরি বল। তখন কি বললেন? তখন তিনি রাজত্বে এসে রাজবন্ধরে তিনি সমস্ত রাজবেশ খুলে রাজমুকুট খুলে তিনি যেই না সিংহাসনে বসেছেন, তখন তিনি বলছে, হায় রে, আমি কি করলাম? আমি এক মণিবরের গলায় মরা সর্প দিয়ে এসেছি। তিনি নিরুত্তর ছিল। আমি তার অন্তরের কথা অবগত না হয়ে আমি কি কার্য করলাম? আমার এই কি গতি হইবে? আমার কি কোনো প্রায়শ্চিত্ত হবে? আমার কি কোনো শাস্তি হবে? হে বিধাতা, আমাকে শাস্তি প্রদান করুন। আমি যে কার্য করেছি, আমাকে শাস্তি দেবে কে? সবাই তো শাস্তি ঢাকা করে, আর উনি বলছে আমাকে শাস্তি দাও হে বিধাতা, আমি যে কার্য করেছি। আমরা মানব জীবনে দেখছি অনেকে শাস্তিটাকে ঢাকার জন্য কত কিছু করে বেড়াচ্ছে, আর উনি বলছে আমার এখনই শাস্তি হয়ে যাক। আমি কি শাস্তি? তখন উনি ভগবানকে ডাকছেন, আমার শাস্তি প্রদান করো।
আমি খুব অন্যায় কার্য করেছি। এত বড় মহামণি সাধুবর, তিনি তাঁর গলে মৃত সর্প দিয়ে এসেছি শুধু জল জল খাওয়ার জন্য। আমি কি কার্য করেছি, কি অন্যায় করে ফেলেছি আমি। তখন কি করলেন, এদিকে মণিবরের ছেলে সিঙ্গিমণি শুনলেন লোক মুখে যে ওনার সব বন্ধুরা বললেন যে তোমার বাবার গলেতে রাজা মৃত সর্প দিয়ে চলে গিয়েছে। বলে কি, কৃষ্ণ স্বধামে গিয়েছেন বলে আমাদের বাক্যবান কি লুপ্ত হয়ে গিয়েছে? তবে এই দেখো হে বালকগণ, হে বন্ধুগণ, শোনো, আমার বাবার গলে যে মৃত সর্প দিয়েছে অদ্য হইতে সপ্তম দিবসে তক্ষকে দংশন করবে বলে তিনি অভিশাপ দিয়ে দিলেন। এলেন, ঘরে এলেন, সর্প ফেললেন, শ্রমিকমণি মৌলব্রত অবলম্বন শেষ করলেন। করার পরে তিনি খুব দুঃখ প্রকাশ করলেন, বাবা তুমি কি কার্য করেছো বাবা, তুমি বিষ্ণুতুল্য রাজাকে অভিশাপ করে দিলে। আর সেই অত বড় রাজা যদি অভিশপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে প্রজারা কষ্ট পাবে, প্রজারা অনাচারে ভরে উঠবে। তুমি কি কার্য করেছো, দেশটা অনাচারে ভরে যাবে। কারণ রাজা যদি ভালো না হয় তাহলে সে দেশটাই অনাচার হয়ে যায়। তুমি কি কার্য করেছো, যাও তাড়াতাড়ি করে খবর দাও। তখন ওনার এক শিষ্য, গৌরমুখ শিষ্য, এটা মহাভারতে আছে, গৌরমুখ শিষ্য, তখন তিনি বার্তা দিলেন, মহারাজ অদ্য হইতে, উনি এইভাবে খুব অনুতপ্ত হচ্ছেন, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। তখন বলছে, মহারাজ আমি এসেছি শ্রমিকমণির আশ্রম থেকে, আপনার অদ্য হইতে সপ্তম দিনে আপনাকে তক্ষক দংশন করবে। বলছে, আমি তো এই যাচ্ছিলাম যে মুনিবর আমাকে অভিশাপ করুক, আমি ধন্য, আমি খুব খুশি হয়েছি, এই অভিশাপ আমি গ্রহণ করলাম। তখন তিনি সত্তারই, তিনি আর দেরি করলেন না, সত্তরই তিনি জন্মেজয়কে রাজগদি দিয়ে তিনি একাকী গঙ্গা তটে গিয়ে বসে পড়লেন, উত্তর মুখ হয়ে তিনি বসে পড়লেন। বসে তিনি বসেই আছেন। দৈব বিভাগে যত সমস্ত মনি ঋষিগণ সেই স্থানে এসে উপস্থিত। মনি ঋষি তো নয়, সব এক একটা ভগবান এসছেন, এক একটা ভগবান দর্শন আর মনি ঋষির দর্শন একই সমান। কে কে এসছিল? হরিবোল। অত্রি বশিষ্ঠ চবন শরদ্ধান অরিষ্ট নেমে ভিগুঙ্গিরাষ্ট্র পরাশর গাধি সুত রাম উদত্ত ইন্দ্র প্রমোদ সুবাহু মেধাতিথি দেবলষ্টিসেন ভরদ্বাজ গৌতম পিপ্লাদ মৈত্রেয় অরুব কবশ কুম্ভজনি দ্বৈপায়ন ভগবান নারদ। সব মুনি ঋষিরা এসে গেছেন, বশিষ্ঠ এসছেন, অত্রি, দেবল, শরদ্ধান, বিশ্বামিত্র, পরশুরাম, ভরদ্বাজ, গৌতম, পরাশর, বিশ্বামিত্র, তারপরে শুধু তাই নয়, দ্বৈপায়ন ব্যাসদেব এলেন আর ভগবান নারদ আসছেন। তখন রাজা বলছে, আমার কি ভাগ্য এই অন্তিম লগ্নে, এই গর্ব আমি কোথায় রাখবো? এত মুনি ঋষিগণ আমার সামনে দর্শন দিচ্ছেন, ধন্য 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 আমার। তখন আমি নিজেকে গর্বিত বোধ করছি, হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন, আর বলুন আমি এই কেমন করে এই 7 দিনের মধ্যে, আমি তো তক্ষকে দংশন হবে, কেমন করে এই 7 দিনের মধ্যে আমি শ্রীহরির পাদপদ্ম লাভ করব। তখন ওনারা এক রকম বিধান দিলেন
কেউ বললেন যজ্ঞ করুন, কেউ বললেন ধ্যান করুন, কেউ বললেন তপস্যা করুন, কেউ বললেন জপ করুন। এইসব নানানভাবে সব কথাগুলো বললেন। বলার পরে সেটা মনোনীত খুব হলো না। তখন তিনি ভাবনায় পড়েছেন, চিন্তা করছেন। সহসাই মহামণি সুখদেব সেই স্থানে এসে হাজির হলেন। 16 বছর বয়স তখন, দিগলাকৃতি চেহারা। সেই সুখমণিকে দর্শন করে বলছে, হা দিব্য আকৃতি, জ্যোতির্ময়, এমন তেজ যেন প্রকাশিত হচ্ছে, তেজের ছটা। তখন তিনি বললেন, ইনি আমার গুরুদেব হবেন। তখন ওনাকে গুরুত্বে বরণ করলেন। গুরুত্বে বরণ করার পরে তখন মণিবরকে বলছেন, সুখদেব গোস্বামীকে বলছেন, হে প্রভু, হে প্রভু, হে গুরুদেব, আপনি যোগীগণের পরম গুরু। আপনার অবিদিত কিছুই নাই। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে মানবগণের সিদ্ধি লাভ কি করিলে হইবে? আমার কার্য কিন্তু, আমার আয়ু কিন্তু আর 7 দিন। তাই মানবগণের সিদ্ধি লাভ কি করিয়া হইবে? আর যাহাদের মৃত্যু আসন্ন, আমি 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, যাহাদের মৃত্যু আসন্ন তাহার কি কার্য করাই উচিত? হে গুরুদেব, যাহা শ্রোতব্য, যাহা কীর্তব্য, যাহা স্নাতব্য, যাহা জপ্য, যাহা ভজনীয় এবং যাহা যাহা তৎ বিপরীত, তাহা কৃপা করিয়া আমাকে বর্ণনা করুন। তখন সুত বলছেন, মহারাজ যখন এই কথা বললেন, তখন হে মনি ঋষিগণ, এবমা ভাসিত পৃষ্ঠ স্বর্গাসলোকয়া গিরা ভাসৌত ভগবান বাদরায়ণী। এবং ভাসিত পৃষ্ঠ স্বর্গাসলোকয়া গিরা ভাসৌত ধর্মজ্ঞ ভগবান বাদরায়ণী। বাদরায়ণী মানে সুখদেব, ব্যাসনন্দন সুখদেব গোস্বামী। তখন বলছেন, মহারাজ আপনি ইহ সংসারে উত্তম প্রশ্ন করিয়াছেন। মহারাজ আপনি ইহ সংসারে উত্তম প্রশ্ন করিয়াছেন, তাই এই প্রশ্নের উত্তর আমি আপনাকে প্রদান করব। আপনি ধৈর্য ধারণ করে এই 7 দিন যাবৎ এই কৃষ্ণ কথা শ্রবণ করুন। আর কি কার্য, কি বলেছিলেন, কি কি উনি শুনেছিলেন, সেই সুখদেব গোস্বামীর নিকট আমরা আগামী দিনে আমরা শ্রবণ করব। অদ্য এই প্রথম স্কন্ধ ভাগবতকে সমাপ্তও হলো, ভগবত পাদ পদ্মে নিবেদন করলাম, সমাপ্ত হলো প্রথম স্কন্ধ ভাগবত। এবারে আগামী দিনে দ্বিতীয় স্কন্ধ ভাগবত আমরা শ্রবণ করব। এই পর্যন্তই আমি ভাগবতকে বিশ্রাম দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ প্রদিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।